আসসালামু আলাইকুম সবাইকে। আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি রান্না করব কচুরমুখী দিয়ে ইলিশ মাছের যে ছোট ছোট জাটকা, এইগুলো রান্না করব। তো কে কোথা থেকে, কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো ইউটিউবে আসলে ভিডিও কাজ করতে আসছি, একদমই নতুন। আমি অনেক কিছুই বুঝতে পারি না বা অনেক কিছুই জানি না। তো যদি আপনাদের সামনে আমার ভিডিওটি পৌঁছায় তাহলে অবশ্যই কিন্তু লাইক করে, কমেন্ট করে আমার ভিডিওটির পাশে থাকবেন। তো আমি আসলে একেবারে নতুন কাজ শুরু করছি, তাই অনেক কিছু হয়তো বুঝতে পারছি না, বা কীভাবে ভিডিও দিলে অনেক মানুষের সামনে পৌঁছাবে বা অনেক মানুষ দেখতে পারবে, অনেক বেশি রিচ করবে ভিডিও, এই বিষয়টা আসলে হয়তো বুঝতে পারছি না। তো যাই হোক, আমি যেহেতু একেবারে নতুন, আপনারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। পাশে থেকে আমার ভিডিওগুলো লাইক কমেন্ট করে সহযোগিতা করবেন। আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি মাছগুলোকে প্রথমে হালকা হলুদ লবণ দিয়ে ভেজে নিচ্ছি। খুব হালকা করে ভেজে নিব, বেশি কড়া ভাজলে কিন্তু মাছটা শক্ত হয়ে যাবে, আমি সেটা করব না। আর যেহেতু তরকারি দিয়ে রান্না করব সেহেতু এত বেশি কড়া ভাজা করার কোনো প্রয়োজন নাই। তো এই তো মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি তরকারি রান্না করতে চলে যাব। তো তেলে সব ধরনের মশলাগুলো দিয়ে আমি আগে মশলাটা ভালো মতো কষাই নিচ্ছি। তো মশলাটা ভালো মতো কষাই নিয়ে তারপরে আমি একে একে সব ধরনের মশলা দিয়ে ভালো মতো কষাই নিব। একটু সামান্য পানি দিয়ে কষাই নিব। মশলাটা কষানোর উপরে কিন্তু আসলে তরকারির স্বাদ অনেকটা নির্ভর করে। তো আমি মশলা তেলের মধ্যে ভেজে নিচ্ছি, এরপর সামান্য পানি দিয়ে মশলাটা ভালো মতো কষাই নিয়ে তারপর আমি কচুরমুখীটাকে দিয়ে দিব। কচুরমুখী দিয়ে ইলিশ মাছ কিন্তু খুবই মজা। আপনারা যারা খেয়েছেন তো জানেন, আর যারা খান নাই তারা একবার কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। কচুরমুখী দিয়ে ইলিশ মাছ আজকে অবশ্য আমি জাটকা দিয়ে রান্না করেছি, এটাও খেতে ভালো লাগছে। তো ইলিশ মাছ দিয়ে রান্না করলেও অনেক বেশি মজা হয়। তো এ পর্যায়ে আমার কষানো হয়ে গেছে, এখন আমি কচুরমুখীটাকে দিয়ে দিলাম। তো এটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ওলট পালট করে দিব, ভালো মতো কষাই নিব। কচুরমুখীটাকে 2 থেকে 3 মিনিট ভালো মতো কষাই নিব নাড়াচাড়া করে। তো এ পর্যায়ে কচুরমুখীটা মশলার সাথে গায়ে গায়ে লেগে যাবে, আর তখন আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব, কারণ পানিতেই কিন্তু কচুরমুখীটা ভালো মতো সিদ্ধ করতে হবে। আর সিদ্ধ ভালো মতো না হলে কিন্তু কচুরমুখী খেতে ভালো লাগবে না, শক্ত শক্ত থাকবে। তো আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউবে আমি একেবারে নতুন, আপনাদের সহযোগিতা কামনা করছি। তো আশা করি আমার ভিডিওটির পাশে থাকবেন। শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো মোটামুটি তরকারিটা কিন্তু হয়ে আসছে শেষের দিকে, আর সিদ্ধ হয়েছে কিনা সেটাও আমি একটু চেক করে দেখে নিব। কচুরমুখীটা কিন্তু ভালো মতো সিদ্ধ হইতে হবে, তা না হলে কিন্তু খাওয়া যায় না। তো সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি এর উপরে সে ভাজা মাছগুলা দিয়ে নিব। তো ভাজা মাছগুলা দিয়ে তরকারির ঝোলটা একটু বেশ গাঢ় হয়ে আসলেই কিন্তু তরকারিটা হয়ে গেছে। আসলে রান্না তো আমরা সবাই কম বেশি জানি, শুধুমাত্র আমি যেভাবে রান্না করি সেটাই শেয়ার করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখলেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার ভিডিওর পাশে থাকবেন। আমি একেবারেই নতুন ইউটিউবে, তাই সবার সহযোগিতা কামনা করছি। সবাইকে বিশেষভাবে ধন্যবাদ দিলাম যে যারা আমার নতুন ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও আরেকটা কথা, সেটা যে কষ্ট করে যেহেতু এই পথে কাজ করা শুরু করছি, তো সবাই একটু কষ্ট করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তাহলে আশা করি ইউটিউব থেকে আমার ভিডিওগুলো আরও 5-10 জন মানুষের সামনে যেন ভিডিওটা পৌঁছায়। তো সেই সহযোগিতাটুকু করবেন। তো আমার কথাগুলোর মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।